কন্যা রাশিতে বিবাহিত জীবন মেয়েদের, যারা যেসব মেয়েদের বিয়ে হয়েছে 2-3 বছর বা তার আগে বা পরে, তাদের কিন্তু বিবাহিত জীবনটা কিন্তু ভালো যাবে না, সমস্যা বা অশান্তি কিন্তু থাকবে বিভিন্ন কারণে। 2 নম্বর হচ্ছে স্পন্ডিলাইটিস বা ইউরিক অ্যাসিড বা আর্থারাইটিস থেকে খুব ভুগতে হতে পারে। বিশেষত হাঁটুর ব্যথা যারা ভুগছেন তারা কিন্তু তাদের ভোগান্তিটা কিন্তু এই বছর কিন্তু আরো বাড়ে। খুব সাবধান, ডাক্তার দেখাবেন, লাইফস্টাইলটা ঠিক মতো রাখবেন, খাওয়া দাওয়া ঠিক করে করবেন। ক্লাস 5 থেকে 10 এই ক্লাসের মধ্যে পড়ছে এসব বাচ্চারা, তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা কিন্তু বিশেষ একটা যোগ্যতা বা মান সম্মান পাবে। অর্থাৎ যারা পড়াশোনা ছাড়াও নাচ, গান, আঁকা, খেলা বা অন্যান্য কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত আছে, তারা কিন্তু সেইগুলোর জন্য কিন্তু বেশ প্রশংসিত হবে। তারা সেসব দিকে এগিয়ে যাক, আমি এটাই চাই। পরের পয়েন্ট হচ্ছে যে অনেকদিন ধরে সন্তান আটকে আছে, হচ্ছে না, কোনো কারণ জানা যাচ্ছে না, কেন হচ্ছে না, ডাক্তার বলছে সব নর্মাল। তারা কিন্তু এই বছর কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে কিন্তু কনসেপ্ট করবে, অর্থাৎ সন্তান ধারণ করবে। ঠিক আছে, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে বাড়িতে হঠাৎ বড় চুরি হয়ে যেতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে বাড়িতে হঠাৎ বড় চুরি বা ডাকাতি হয়ে যেতে পারে, সাবধান থাকবেন, মানে ধন সম্পদ হানি হওয়ার যোগ। আর যারা মেডিসিন ব্যবসা অর্থাৎ ওষুধের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই রাশি বা এই সালটা, কন্যা রাশির জন্য 2026 সালটা খুব ভালো, যারা মেডিসিন বা ওষুধ ব্যবসার সাথে যুক্ত আছে।